দার্জিলিং এর সোনাদায় ধসে নিখোঁজ বাঙালি। সোনাদায় ধসে ক্ষতিগ্রস্ত হোমস্টে, নিখোঁজ পর্যটক হিমাদ্রি পুরকায়েত। ডায়মন্ড হারবারের বাসিন্দায় বাংলার বাসিন্দা হিমাদ্রি পুরকায়েত। হিমাদ্রির খোঁজে তল্লাশি জারি। হিমাদ্রি পুরকায়েত যে 25 বছর ছেলে, যে পর্যটকের এখন অবধি নিখোঁজ আছে। যতগুলো নজদিকের গ্রাম আছে, গ্রামের ছেলে মেয়ে সব মিলে ওনাকে খুঁজছে। এখন অবধি পায় নাই। আমাদের থেকে চেষ্টা করছে, জিটিএ থেকে পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে। হিমাদ্রি পুরকায়েতের খোঁজে তল্লাশি জারি রয়েছে। বাংলার বাসিন্দা, দার্জিলিং এর সোনাদায়, সেখানে নিখোঁজ হয় বাঙালি পর্যটক হিমাদ্রি পুরকায়েত। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, ডায়মন্ড হারবারের বাসিন্দায় হিমাদ্রি পুরকায়েত, খুব স্বাভাবিক ছেলের চিন্তায় দুশ্চিন্তা করছেন পরিবার, দিশেহারা হয়ে পড়েছেন। কি বলছেন, সর্বশেষ কখন কথা হয়েছিল পরিবারের সঙ্গে হিমাদ্রি পুরকায়েতের? কি জানিয়েছিলেন হিমাদ্রি পুরকায়েত? একেবারে দেখো, হিমাদ্রি পুরকায়েতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে গতকাল রাত 10টায় শেষ কথা হয় ছেলের সঙ্গে, এবং হিমাদ্রির মা জানিয়েছেন যে যখন তার সঙ্গে ফোনে কথা হয় হিমাদ্রি জানিয়েছিলেন যে তার খাওয়া দাওয়া হয়ে গেছে এবং সেখানে বৃষ্টি হচ্ছে। সেই সময় তার মা তাকে বলেন যে সেফ জায়গায় যেতে, অর্থাৎ এবং তারপরেই যেটা পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তাকে হোমস্টেতে থাকার জন্য ঘর দেওয়া হলেও হিমাদ্রি কিন্তু অ্যাডভেঞ্চার পছন্দ করতো। সে তার অন্য কারোর সঙ্গে না থেকে কিন্তু তাঁবুতে থাকতো, এবং হিমাদ্রির মা তাকে বারণও করেছিল যে যাতে সে সেফ জায়গায় যায়, কিন্তু সে যায়নি। এরপর থেকেই তার সাথে আর কোন রকম ফোনে যোগাযোগ করা যায়নি, এবং এই ঘটনা অর্থাৎ তার নিখোঁজ হওয়ার খবর যখন পায় এরপর থেকে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি এবং মহকুমা প্রশাসন, পুলিশের পক্ষ থেকে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে হিমাদ্রি পুরকায়েত একাধিকবার ভ্রমণের জন্য বেরিয়ে যেত, এবং গত সেপ্টেম্বর মাসেও সে বাড়ি থেকে বেরিয়েছিল, এবং সে জানিয়েছিল যে সেখানে একটি রিসর্টে সে কাজে যাচ্ছে। এবং গতকাল যেভাবেই বিধ্বস্ত হয়ে পড়ে সোনাদা এলাকায়, এবং সেখান থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং পরিবার সহ গোটা এলাকার মানুষজন উদ্বিগ্ন রয়েছেন যে তাদের ছেলে বাড়ি ফিরবে কিনা। তবে এই ঘটনা ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কিন্তু তথ্য দেওয়া হয়েছে এবং উচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং তোমাকে আরো জানিয়ে রাখবো যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিনিধি দল ওই হিমাদ্রি পুরকায়েতের বাড়িতে যাবেন এবং পরিবারের সাথে কথা বলবেন, এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেওয়া হয়েছে পরিবারকে। বেশ, কোনো একটা কাজে গিয়েছিল আর কি। কাল রাত 10টা পর্যন্ত আমাদের সঙ্গে কথা হয়েছে। তা ও রিসর্টের মধ্যে একটা ঘর দিয়েছিল, ও সেই ঘরে না থেকে ও কারোর গায়ে শোয় না বলে 2-3 জন থাকতো, তো ও বাইরে টেন্ট টাঙিয়ে শুতো। মা শুতে, ওর মা বলছে এত জল হচ্ছে তুইও বাইরে থাকছিস কেন, তুই ওর ভিতরে থাক না। ও তবুও সেই বাইরে ছিল। এবারে আর তো কিছু বলতে পারবো না, সকালে ফোন করছি আর ফোন সারা বছরই এইরকম সব যখন ইচ্ছা হলো। আগের বারে 6 মাস চলে গিয়েছিল, 6 মাস এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে। এবার কি ওখানে কাজ নিয়েছিল? হ্যাঁ, বললো এই লজে থাকবো, লজে একটু রিসেপশনে থাকবো, টুকটাক কাজ করবো, ওখানেই 2 মাস থাকবো। আর বললাম খাওয়া দাওয়া, বললো ওরাই খাওয়া দাওয়া দেবে বলেছে, ওখানেই থাকবো। প্রশাসনিক লেভেল থেকে এসডিও অফিস বলুন, বিডিও অফিস বলুন বা পাউলিয়া কোস্টাল থানা খুবই সক্রিয় আছে। ওকে যাতে যত দ্রুত সম্ভব উদ্ধার করা যায়, এবং আমরা আমাদের সমস্ত ডিটেলস এমপি সাহেবের অফিসে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকেও চেষ্টা হচ্ছে উচ্চ পর্যায়ে সব দিক থেকে চেষ্টা হচ্ছে যাতে যত দ্রুত সম্ভব ওকে উদ্ধার করে ও বাবা মার কাছে ফিরিয়ে দেওয়া যায়। মানে যোগাযোগ করা যাচ্ছে না, যোগাযোগ করা যাচ্ছে না। পরিবার তো খুবই উদ্বিগ্ন, শুধু পরিবার নয় সমগ্র গ্রামবাসী উদ্বিগ্ন। সোনাদার ছবি দেখালাম, সেখানেও পর্যটক আটকে রয়েছে নিখোঁজ। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে বিপর্যয়, শিটংয়ে আটকে পলাশীপাড়ার 5 পর্যটক। শিটংয়ের হোমস্টেতে আটকে নদীয়ার পরিবার, দুর্যোগের মধ্যেই আটকে পড়ে পরিবারের 5 জন। পলাশীপাড়ায় উদ্বিগ্ন পরিবার। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, উত্তরবঙ্গে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিধ্বস্ত ভারী বৃষ্টির নাগারে শিটংয়ে আটকে রয়েছে পলাশীপাড়ার 5 পর্যটক। তাদের পরিবার কি জানাচ্ছেন? দেখো, পলাশীপাড়ার কৌস্তব দত্ত তার দাদা
এবং ভগ্নিপতি 5 জন মিলে গত শুক্রবার রওনা দিয়েছিল দার্জিলিং এর উদ্দেশ্যে এবং গতকাল তারা চিটুগে পৌঁছায় এবং চিটুগের পাশে তুরক নামে একটি জায়গা তারা হোমস্টেতে ওঠেন। তারা যখন সেখানে ওঠেন এরপর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। যদিও যে এলাকায় তারা রয়েছেন সেখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে যেহেতু যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন এবং আগামীকালে তাদের ফিরে আসার কথা। এবং ইতিমধ্যে যেহেতু উত্তরবঙ্গে ভারী বন্যা এবং ধসের খবর বাড়িতে এসে পৌঁছেছে, ফলে পরিবারে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। তাদের সাথে ফোনে যোগাযোগ হচ্ছে যদিও, কিন্তু বিদ্যুৎ পরিষেবা অনেকটাই ব্যাহত হচ্ছে, ফলে কতক্ষণ সে যোগাযোগ থাকবে সেটা কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন। এবং এর পাশাপাশি খাবার এখনো পর্যন্ত হয়তো পাচ্ছেন বা পানীয় জলের এখনো সমস্যা দেখা যায়নি, কিন্তু হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পানীয় জল বা খাবারের সমস্যা দেখা দিতে পারে। এবং তারা এখনো যতক্ষণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ফিরতেও পারছে না, ফলে তারা যেমন উৎকণ্ঠায় রয়েছে তার পরিবারও উৎকণ্ঠায় রয়েছে। তো অ্যাকচুয়ালি কালকে ফেরার কথা। এবার এখানে যারা আছে বা আমরা যে হোমস্টেতে রয়েছি সেখানকার লোকজন বা সমস্ত দিক থেকে খবর টবর নিয়ে যেটা দেখব, তারপরে কোন রোডটা আমাদের জন্য সেফ হবে সেটা দেখে আমরা বেরোবো। আদারওয়াইজ যদি ওয়েদার আরও বিগড়ে যায় কোনোভাবে তাহলে আমরা এখানে স্টে করারই চিন্তা করছি, কারণ রিস্ক নিয়ে বেরোনোটা মনে হয় ঠিক হবে না। এবার আমাদের অনেক চেনা জানা মানুষজনও নর্থ বেঙ্গল এসছে, তো তাদেরকেও বলবো তারা যেন সেফলি বেরোয়। আর এর মধ্যে আপনাদের একটু ওয়েদার আপডেট দিতেই হচ্ছে। উত্তরবঙ্গে বিপর্যয়ের মেঘ কাটার নাম নেই, কারণ উত্তরে আরো বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। 200 মিলিমিটারের বেশি বৃষ্টি আলিপুরদুয়ারে, অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে, 2 দিনাজপুর, কোচবিহারেও দুর্যোগের পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরে। আজকেও আমরা অত্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাবো, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং এই দুটি জেলাতেই 2-1 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো। ভারী থেকে অতি ভারী বৃষ্টি 2-1 জায়গার হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ এবং সাউথ দিনাজপুর জেলাতে। কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলা। বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাছটিহীন সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 তারিখেও বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। মূলত যে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর। 8, 9, 10, 11 প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই আছে।